দাড়ি নিয়ে কেন কথা বলছেন? মসজিদে থাকার কথা সেখানে এখানে দাড়ি আসবে, মসজিদের সময় মসজিদে আসবে। আপনি দাড়ি নিয়ে একজন নারী হিসাবে কথা বলতে পারেন না। আমাদের ইসলাম নিয়ে যে কূটনীতিক বলবে তাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আপনি আমাদের নবীজি দাড়িকে নিয়ে কথা বলেছেন। আপনি পাগলের ভিডিও বানিয়ে আপনি দেশটা নষ্ট করে লাগছেন। পাগল তার পরিবারের খুব পছন্দ করে লাগছেন। আচ্ছা বললাম না পোশাক মেয়ে ছেলে নাই আর নাই। আচ্ছা আপু কি হয়েছে ঘটনা পর্যন্ত কি হয়েছে? কারণটা হচ্ছে মরমা বেগম খালেদা জিয়া মারা গেছে 40 দিনও হয় না। এই জায়গাটা এখন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলতেছে, কিন্তু এই জায়গাটা আমরা পবিত্র রাখতে চাই 40 দিন পর্যন্ত, কিন্তু এই জায়গাটা আমরা এখন দিব না। এটা আমরা থাকতে পারি। আপনি তো এটা করলেন, আপনি তো উঠাইলেন, আপনি ক্যামেরা কেন নিয়ে আসলেন? ওই পাশে কোরআন তেলাওয়াত চাইছে। আপু একটু সাইলেন্ট থাকেন না। এই আপু কি হয়েছে ঘটনাটা বলেন তো? ঘটনা ওনার হচ্ছে ইমাম সাহেব, ঠিক আছে, আর আমরা হচ্ছে পাজি। মানে কি আপনার পোশাক নিয়ে কথা বললো কেন? কি হয়েছে? পোশাক নিয়ে আমি কি বললাম না করলাম সেটা আমার ব্যক্তিগত বিষয়, তাই না? আচ্ছা সে বলতেছে যে এই বিষয়টা আমি বললাম যে আপনাকে কৈফিয়ত দেবো কেন? আপনি কে কৈফিয়ত দেন? আপনি কি আমার ফ্যামিলি কেউ যে আপনাকে আমি কৈফিয়ত দিতে যাবো? আপনি কে? সে খেপে গেছে। আচ্ছা উনি কিন্তু আমার দাড়ি নিয়ে কথা বলছে, কিন্তু দেখেন ওই জায়গায় এখনো কোরআন তেলাওয়াত চলতেছে যে জিয়া উদ্যানে। ওখানে আপনি হচ্ছে আপনি এই জায়গায় চুল দাড়ি নিয়ে আপনি ওই জায়গায় তো একটা কোরআন তেলাওয়াত করতেছে। চলতেছে, আপনি ওখানে যান। এখানে কি করেন আপনি? আপনি আপনি এখানে কি করেন? আপনি এখানে আমি এখানে আসছি, আমার এখানে করবেন। আচ্ছা আচ্ছা বললাম না। এই শোনেন ভাই একটা কথা শোনেন। এই যে আপু যেরকম একটা পোশাক পরছে, বাংলাদেশের আইন অনুযায়ী পোশাক নিয়ে কথা বললে একটা সমস্যা আছে, আর আপনিও একজন ইসলাম মুসলমান হিসেবে দাড়ি নিয়ে কোনো কটূক্তি করা না। উনি যখন বলতেছে আমাকে নিয়ে যে এইটা ওইটা হ্যান ত্যান আমাদের জন্য হচ্ছে যুব সমাজ ধ্বংস হইতেছে, আমরা কি যুব সমাজকে বলি যে তোমরা এখানে আসো, সামনে আসো, আমাদের পেছন পেছন আসো, আমরা তো লাইভ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু শোনেন সুন্দরভাবে আপনি চলেন, আপনি ওইখানে যান। শোনেন একটা কথা আমি বলতে চাই, একটু সাইড দেন, একটা কথা আমি বলে দিব। আমাদের ইসলাম নিয়ে যে কূটনীতিক বলবে তাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আপনি আমাদের নবীজি দাড়িকে নিয়ে কথা বলেছেন, এটা কখনো আমরা ছাড় দিব না। বলছি পাকা দাড়ি নিয়ে, এটা হচ্ছে না না, আপনি এইভাবে কথাটা বলেন না। আপনি বলছেন দাড়ি নিয়ে এখানে কেন আসছে, এটা আপনার রাইট নাই। দাড়ি নিয়ে কেন কথা বলছেন? মসজিদে থাকার কথা সেখানে এখানে দাড়ি আসবে, মসজিদের সময় মসজিদে আসবে। আপনি দাড়ি নিয়ে একজন নারী হিসাবে কথা বলতে পারেন না। আমাদের ইসলাম নিয়ে কখনো কথা বলতে পারেন না। ওই জায়গায় কোরআন তেলাওয়াত চলতেছে। আপনি এখন বলছেন আমি তো বলছি আপনি বলেন, আপনি এখন ভালো কিছু বলছেন, আপনি উল্টাপাল্টা কথা বলছেন, তখন আমি বলছি আমরা কাজ থেকে ভাই, আমরা কাজ থেকে মুরব্বি ভেতর না না যাই ভাই এই মুরব্বি শুনেন যেখানে জানেন আপনি একজন আর্টিস্ট, প্লিজ আপনি একজন আর্টিস্ট, তো আমি মনে করবো আপনি আমার বোনের মতো। এক মিনিট, আপনি আমার বোনের মতো। যেখানে আপনি যেখানে আপনি শুটিং করেন সেখানে আপনি হাফ ড্রেস পরে চলেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে এটা পাবলিক প্লেস, আপনি যেভাবে আপনি কি নিয়ন্ত্রণ রাখতে পারবেন সেটা খুবই ভালো হবে। আজকে দেখুন এখানে অনেক মা বোনেরা রয়েছে বোরকা পরে আসছে। না 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 এখানে যদি ধরেন আমার একটা বাচ্চা যদি আপনার দিকে এভাবে তাকিয়ে থাকে, সে কি শিখবে? আপনার বাচ্চাকে সেভাবে আপনি গড়াইবেন। আপনি কি বিয়ে করেছেন? আপনার বাচ্চাকে আপনি কি বিয়ে করেছেন? বিয়ে করছি কিনা সেটা আপনাকে জানাবো। একটা বাচ্চা কি শিখবে? আপনি কে? একটা বাচ্চা কি শিখবে? আপনার বাচ্চাকে আপনি শিখাবেন, আমি কেন শিখাইতে যাব? আমার বাচ্চাকে আমি পার্কে ঘুরতে নিয়ে আসলাম, আসার পরে যদি আপনাদের মতো এই সমস্ত লোক দেখে তারা কি ভাববে? আপনি কেমন ভাববেন আপনার বাচ্চাকে পার্কে নিয়ে আসবেন? অবশ্যই ঘুরতে নিয়ে আসবো। সেভাবে কেন নিয়ে আসবেন? উন্মুক্ত হোক, আপনার বাচ্চাকে যেখানে দেখবেন যে উশৃঙ্খল চলতেছে সেখানে যাবেন না। আপনার বাচ্চাকে সেভাবে আপনি পাবলিক প্লেসে উশৃঙ্খল করতে পারেন না। যেখানে হবে। আচ্ছা আচ্ছা বুঝলাম না। এই আপু আসলে ঘটনাটা কি হয়েছে ভাই একটু বলেন। ঘটনাটা হয়েছে আজকের পর থেকে সবাই ভিডিও শেয়ার করে দিবেন। আমাদের ইসলাম নিয়ে যে বাজে মন্তব্য করবে তাকে এই বাংলার মাটিতে ছাড় দেওয়া হবে না। এই আপু কেন এই নবীজি দাড়ি নিয়ে কটূক্তি বললো? আচ্ছা আচ্ছা আপু এই আসলে ঘটনা কি আপনি দাড়ি নিয়ে কথা বলছেন? উনি যেটা বলতেছে সম্পূর্ণ একদম মিথ্যে কথা। আচ্ছা উনি আমাকে নিয়ে উল্টাপাল্টা বাজে কথা বলতেছে, পোশাক পরছে এইরকম সেই রকম হ্যান ত্যান। ভাই এটা হচ্ছে আধুনিক যুগ, এই পোশাক নিয়ে কখনো কোনো কথা হয় নাই মিডিয়া জগতে, সারা বাংলাদেশে কেন কোনো জায়গায় হয় না। সে কেন বলবে? ঘটনাটা কি? আপনি এই ঘটনাটার সূত্রপাতটা কি ভাই? সূত্রপাতটা আমি রনিবার সাথে কথা বলতে। আচ্ছা আমি ওনার কথাটা আগে শুনি। আচ্ছা ওনার কথাটা আগে শুনি। আমি একটু কথা বললাম।
এই যে উদ্যানে মনে করেন ভাই আমি অনেকদিন পরে আইছি, হ্যাঁ তো এখানে আইসা আমি দেখলাম ওখানে অনেকে কোরআন তেলাওয়াত করতেছে। প্রধান খালেদা জিয়া যে মারা গেছে, অনেক কোরআন তেলাওয়াত করতেছে, ওই পাশে কোরআন তেলাওয়াত করতেছে, উনি এখানে অভিনয় করতেছে। আসলে এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে, মানে দুইটা মিক্স। কয়েকদিন আগে জিয়া মারা গেছে, আসলে এর জন্য আমার খুব খারাপ লাগছে। এর জন্য বলছি যে আপনি এইভাবে আচ্ছা। কথা বললেন না, এসে করেন না। এইটাই আসলে আমাদের তো, আমরা তো মুসলমান, খারাপ কিছু দেখলে আমাদের আসলে হৃদয়টা জ্বলে, অবশ্যই প্রতিবাদ করতে মন চায়। এর জন্য আমি ওনারে বলছি যে দেখেন আপু, সবাই আচ্ছা, তো মরতেই। আচ্ছা আচ্ছা শোনেন, স্যার, আপনার সাথে আসলে ওনার কথা কতটুকু সত্য? আচ্ছা, কি করছিলেন সে যে আপনি? সে যে কত বড় পাজি নাম্বার 1, ঠিক আছে? তারা ওখানে গিটার বাজে গান করতেছে, সেখানে বলে কোরআন তেলাওয়াত হচ্ছে। হ্যাঁ, উনি কি চিন্তা গিটার করেন। বাজায় গান বাজাইছে? হ্যাঁ, চুপ থাকবেন। উনি কি গিটার বাজায় আপনি গাইছে? এখানে গান করেছেন, এখানে গান করেছেন, কি গান করছে? আপনি ছিলেন এখানে, আপনি এখানে আচ্ছা, ছিলেন, এই ভাই, আমি কি দেখেছি। এখানে ছিলাম? তাহলে উনাকে কি বলা লাগে বলেন? আচ্ছা, ঘটনা কি আপনার সাথে আপনি কি করতেছিলেন আর উনি কেন